নষ্ট আটা দিয়ে এরকম মজাদার একটা নাস্তা বানালাম। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। কেন আমি নষ্ট আটা বললাম সবই আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি চাপড়া বানানোর জন্য আটাটা গুলিয়ে নিয়েছিলাম, কিন্তু কি যেন হলো, চাপড়াটা আর হলো না ভালো। আমি বানাতেই পারলাম না চাপড়াটা। এই জন্য এই আটার মধ্যে বেশি করে পেঁয়াজ, মরিচ এবং 3-4টা ডিম, আবার মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। আসলে আমরা কিন্তু বাঙালি কিন্তু সব পারে, কোনো কিছু ফেলে দেওয়ার সময় নেই। কারণ এতগুলো আটা ফেলে দিয়ে কী হবে বলেন। এই জন্য আমি এই যে এখানে ডিম পিঠা বানিয়ে নিচ্ছি বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে। এই ডিম পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমি ডুবার তেলে লাল লাল করে কিসবি করে ভেজে নিচ্ছি। আর এই পিঠা কিন্তু অনেক সুস্বাদু হয়। যাই হোক, আমি কিন্তু গ্রামে আসি, গ্রামে ভয়েস দিতে একটু সমস্যায়, কারণ চারিদিকের সাউন্ড চলে আসে, নয়েজ চলে আসে। তারপরে কিছু করার নেই, আপনারা একটু ইগনোর করে যাবেন প্লিজ। আর আমার ডিম পিঠাগুলো বানানো কেমন হচ্ছে, কারণ দেখেন এতগুলো আটা ফেলে দিয়ে কী হতো। এই জন্য বুদ্ধি করে এই আটাটা দিয়েই আমি ডিম পিঠা বানিয়ে নিলাম। কারণ চাউলের গুঁড়ো দিয়ে ডিম পিঠা কিন্তু অনেক মজা হয়। আর আমি চাউলের গুঁড়োটা দিয়েই চাপড়ি বানাতে গেছিলাম, এই জন্য হয়নি। কেন হলো না বুঝতে পারলাম না। তো এখানে আমি সবগুলো পিঠা আমি একে একে তেলে ভেজে নিব। আর এই পিঠাটা কিন্তু অনেক মজা, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে অনেক সুস্বাদু হয়। যাই হোক, আমি কিন্তু এভাবে একে একে সবগুলো পিঠা বানিয়ে নিব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। যদি বেশি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে পরবর্তীতে আরও কেউ দেখে তারা উপকৃত হয়, এভাবে নাস্তা বানিয়ে খেতে পারে এবং বাচ্চাদেরকেও খাওয়াতে পারে। তা আমার কিন্তু প্রায় বানানো শেষের দিকে। তো দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে কিন্তু ভাজছি, একদম মচমচা। আর আমার ফাইনাল বানানো হয়ে গেছে। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। আর আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।